আব্বার চিকিৎসার জন্য টাকা লাগবে, কিছু টাকা দিয়ে সাহায্য করুন না। দাদা, আমাকে কিছু টাকা দিন না, আমার আব্বুর চিকিৎসা করতে হবে। বাবার চিকিৎসা করবি? সব নাটক, যাতে বিরক্ত করিস না। আমি নাটক করছি না, আব্বা সত্যি খুব অসুস্থ। এই 10 টাকা দিতে, না সারাদিন কানে করে ঘাড়া ঘাড়া করবে। এ তাহলে যা সর। বাবু কিছু টাকা দিন না, আব্বু খুবই অসুস্থ। কি টাকা লাগবে? তোর মতো সুন্দরী মেয়ের আবার টাকার অভাব? আমরা খুব গরিব, আব্বার চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে। তোমার যত টাকা লাগবে আমি দেবো, চলো আমার সাথে। না না, আমি যাব না, আমার হাতটা ছাড়েন। এ হাত তো ছাড়ার জন্য ধরিনি সোনা, চ বলছি। কি করছেন? ছাড়েন বলছি, ছাড়েন, ছাড়েন। এই ভদ্রভাবে মেয়েটার হাতটা ছেড়ে দে। কেবে তুই? সেটা তোর জন্য লাভ নেই, মেয়েটাকে ছাড়তে বলছে, ছেড়ে দে। কাকে ধরবো কাকে ছাড়বো সেটা আমার ব্যাপার, বেশি ফটর ফটর করলে না এখানে পুঁতে রেখে দেবো। বস, আপনি ছুটি মেরে হাত বন্ধ করবেন না, এই শালাকে আমি দেখছি। কি রে, কি বলছিলে তুই? খুব বড় মস্ত লাগিস না? কি রে, চুপ করে আসিস যে? এই বিশুকো থেকে হাওয়া নেমে গেছ? দেখেছেন বস, হ্যাঁ আমাকে দেখি হয়ে গিয়েছ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি না থাকলে আজ আমার কি যে হতো। আচ্ছা, তুমি ওকে টাকা চেয়ে বেড়াচ্ছ কেন? আমরা গরিব মানুষ, আমার আব্বার লিভার নষ্ট হয়ে গেছে, এক একটা ইনজেকশনের দাম 7,000 টাকা। মানুষের কাছে টাকা চাবো না তো কি করবো বলেন? তোমার আবার কোন হসপিটালে আছে? আমাকে নিয়ে চলো। আপনি ওখানে গিয়ে কি করবেন? আপনি কি আমাকে সন্দেহ করছেন? না না, সন্দেহ করবো কেন? আমি ডাক্তারের সাথে কথা বলতে চাই। ঠিক আছে তাহলে চলেন। দেখুন, ওনার যা লিভারের কন্ডিশন, প্রত্যেক মাসে 4টে করে ইঞ্জেকশন লাগবে। একটা ইঞ্জেকশনের মূল্য 7,000 টাকা। ডাক্তারবাবু, এভাবে আর চিকিৎসা কতদিন চলবে? পেশেন্টের যা কন্ডিশন সেটা এই মুহূর্তে সঠিক বলা যাবে না, তবে অপারেশন করলে ঠিক হয়ে যাবে। ডাক্তারবাবু, অপারেশন করতে কত খরচা হবে? ওই 7 থেকে 8 লক্ষ টাকা মতো। 7-8 লাখ টাকা? এখন আমরা এত টাকা কোথায় পাবো? আপনি কান্না করবেন না। ডাক্তারবাবু, আপনি অপারেশনের ব্যবস্থা করুন, যত টাকা লাগে আমি দেব। আচ্ছা ঠিক আছে। বাপ, এতগুলো টাকা তুমি দিবা? আপনি যে উপকার করলেন এর ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। এই কথা বলছো কেন? আমার চোখের সামনে আমার আব্বাকে বিনা চিকিৎসায় ছটফট করে মরতে দেখেছি। আজ টাকা পয়সা সব আছে, কিন্তু আব্বা নেই। আজ থেকে তোমার আব্বা না হয় আমার আব্বাই হলো। কি ব্যাপার, আপনি কান্না করছেন কেন? বাপ, তোমার মতো আমার একটা ছেলে ছিল, বাপের জন্য ওষুধ আনতে গিয়ে 4 দিন আগে অ্যাক্সিডেন্টে মারা গেছে। আপনি কান্না করবেন না, আমিও তো আপনাদের সন্তানের মতো। আজ থেকে আমি আপনাদের দেখাশোনা করব। তোমরা ভিতরে যাও, আমি টাকার ব্যবস্থা করছি। মা, এখনো রান্না হয়নি? আব্বাকে ওষুধ খাওয়াতে হবে, বেলা হয়ে গেল। হ্যাঁ, খাবার হয়ে গেছে, আসছি। এখানে বসেন, আস্তে আস্তে। এই না বাপ, খাবার নিয়ে এসছি।
আপনি ওষুধটা নিয়ে আসুন, আমি খাইয়ে দিচ্ছি। মা, তুমি কি দেখছো? দেখছি এই ছেলেটাকে, চেনা নেই জানা নেই, তবুও আমাদের প্রতি কত খেয়াল রেখেছে। জানি না কোন জন্মে পুণ্যি করেছিলাম, তাই তো উপরওয়ালা আমার ঘরে সোনার মতো ছেলে পাঠিয়েছে। মা, ওষুধটা নিয়ে আসুন। বুড়ি, ওষুধটা নিয়ে যা। এলেন ওষুধ। তুই না, তুমি ওষুধটা খাইয়ে দাও, আমি আসছি। কি ব্যাপার আপনারা? আমার ভাইকে যে মেরেছে তাকে ধরতে পেরেছেন? না ম্যাম, এখনো ধরতে পারেনি। যেভাবে তল্লাশি চলছে, অল্প দিনে আসামিকে ধরে ফেলবো। আপনারা কি করছেন? আজ এক সপ্তাহ হয়ে গেল, এখনো পর্যন্ত আসামিকে ধরতে পারলেন না। আসামিকে ধরার জন্য আপনার কাছে কিছু তথ্য নিতে এসেছি। কি তথ্য? আপনাকে যখন ফোন করেছিল তখনই তো আপনার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল। তখন কটা বাজে? তাও 9:20। আপনারা কোনো চিন্তা করবেন না, অল্প দিনের মধ্যে আসামিকে গ্রেপ্তার করব। আমরা এখন আসছি, এই চলো। তুই না, কি ব্যাপার, বাড়িতে পুলিশ এসেছিল কেন? যে জানোয়ার আমার ভাইকে মেরেছে তার তথ্য নিতে এসেছিল। যে আমার ভাইকে মেরেছে আমি তার শাস্তি চাই। আপনি আমার পাশে থাকবেন তো? কি হলো, কথা বলছেন না যে? হ্যাঁ, থাকবো। মা, এই নিন বাজার। আব্বাকে ওষুধগুলো খাইছেন? হ্যাঁ সোনা, খাইয়েছি। খাওয়ার পরেরটা খাইয়েছেন? হ্যাঁ বাপ, ওটাও খেয়েছি। কি ব্যাপার, তুই নাকি দেখতে পাচ্ছি না? তুই না কোথায়? নদীর ধারে 4টে হাঁস আছে, ও হাঁসগুলো আনতে গেছে। নদীর ধারে? আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, তুমি এখানে বসে? কিছু না, এমনি। খুবই চিন্তিত মনে হচ্ছে, কি এত ভাবছো? তুমি যদি কিছু না মনে করো, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলো। আচ্ছা, মানুষের আপন হওয়া যায় কিভাবে? মানে? তোমাকে দেখি আর ভাবি, একটা অচেনা মানুষ কিভাবে এতটা আপন হতে পারে? সিম্পল, মানুষকে ভালোবাসলে মানুষের আপন হওয়া যায়। আমি তোমাকে একটা কথা বলতে চাই। না না, এখন আর কোনো কথা হবে না, ওঠো। বিকেলে তোমায় একটা জায়গায় নিয়ে যাব। কোথায়? আমার পছন্দের জায়গায়। ওখানে গিয়ে বসে তোমার সব কথা শুনবো। এখন চলো। বাহ, খুব সুন্দর জায়গা। এখানে আমি প্রায়ই আসি, এটা আমার খুব পছন্দের জায়গা। আমি কিন্তু তোমার কোয়েশ্চেনটা শোনার জন্য খুবই এক্সাইটেড। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। কি হলো, তুমি আমাকে ভালোবাসো না? হ্যাঁ, আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তোমার বাবা মা। অত কিছু তোমাকে ভাবতে হবে না, আমি ঠিক আমার বাবা মাকে বুঝিয়ে নেব।